ঠাকমা আমার হাঁকতে গেলে দাদু মারে টর্চ, নিব্বি মামুনি ভাইরাল হয়ে রাস্তায় মারে ডজ। বন্ধু আমার বৌদি পড়ালো, খেতে পেলো না বউ, নিব্বি মামুনির আধার কার্ড হলো না, সাজে শুধু বউ। আজকে আমি সেজেছি মিষ্টি বউ। আমি তোর সিলমাইরা দেমু। নতুন বছরে নতুন করে মাখবো সবাই রং, ইউটিউব খুললেই দেখছি শুধু মামুনি করছে ঢং। গাইস আজকে আমি স্কুল থেকে বাড়িতে এসেছি বৃষ্টিতে ভিজে ভিজে। কই গো ভাইচানগণ, মনে রেখেছো না ভুলে টুলে গেছো? বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতে। তো গাইস আজ আমি যাকে নিয়ে কথা বলবো তার নাম হলো তৃষা মামুনি। তৃষা মামুনি তো বেশ কিছুদিন ধরে দেখছি এই মামুনি ইনস্টাগ্রামে এবং ইউটিউবে ভাইরাল চলছে। কি করে না ফেদা রাইস খেয়ে। তো চলো আর বেশি দেরি করবো না, আজ কিভাবে ফেদাকে ছেঁড়া করা যায় সেটাই দেখে নেব। তো আমি রোস্টার গুজে দেবো পোস্টার। তো আজকে ভিডিও শুরু করা যাক, লেটস স্টার্ট। কি তাল দেখ বাড়া, নিজে একজন বৌদি সেজে অন্য একজনকে বৌদি সাজিয়ে কুকুরে যেখানে টয়লেট করে সেখানে গিয়ে ডান্স করছে। তা বলছি মামুনি, ব্যথা খাওয়ার কি আর কোনো জায়গা পেলে না? শেষকালে বাড়ির ওপরেই ব্যথা খেতে হলো। ঠিক আছে ঠিক আছে, খাও খাও, যত খুশি ব্যথা খাও। তবে দেখো তোমরাও যেন না আবার কুকুরের মতন বাড়িতে ফিস করে দিও না, কারণ ওরা কুকুর আর তোমরা মানুষ। আজ আমি আবার হঠাৎ করে স্কুলে যাচ্ছি কেন সেটাই ভাবছো তো? না না মামুনি, আমি ওটা ভাবিনি। তুমি স্কুলে কি করতে যাচ্ছ সেটা আমি ভালো মতো জানি, কিন্তু আমি একটা কথাই ভাবছি যে শাকচুনিরা কবে থেকে মানুষে রূপান্তরিত হলো আর শাকচুনিরা কবে থেকে স্কুলে পড়াশোনা করতে লাগলো। বাট হাউ ইট পসিবল? আমার কি মনে হয় জানো বন্ধুরা, আমার মনে হয় শাকচুনিরাও আজকাল চালাক হয়ে গেছে, কারণ তারা জেনে গেছে যে স্কুলে পড়লে সবুজ সাথী সাইকেল, কন্যাশ্রী রূপশ্রী মিলিয়ে 50,000 টাকা পাওয়া যাচ্ছে। তাই জন্যই মনে হয় শাকচুনিরা স্কুলে যাচ্ছে। আজ আমার স্কুলে কর্মশিক্ষা পরীক্ষা। গাড় মেরেছে, এত বড় ধাড়ি একটা মেয়ে এখনো নাকি কর্মশিক্ষা পরীক্ষা দিচ্ছে। বলছি মামুনি কবার ফেল করেছো? বাড়া কর্মশিক্ষা পরীক্ষায় যদি নিজের শারীরিক পরীক্ষা দিয়ে আসে তাহলে কি আর কর্মশিক্ষা পরীক্ষায় পাস করা যায়? আচ্ছা গাইস আজকে আমি স্কুল থেকে বাড়িতে এসেছি বৃষ্টিতে ভিজে ভিজে। হ্যাঁ মামুনি, উদ্ধার করে ফেলেছো, ভাগ্যিস মহাভারতটা অশুদ্ধ হয়ে যায়নি। আচ্ছা মামুনি, তুমি কি আদেও স্কুলে যাও নাকি স্কুল যাওয়ার নাম করে ঝোপে ঝাড়ে টাইম কাটিয়ে দাও? আমি জানতাম মারা এমার স্কুলে যাওয়ার মেয়ে নয়, ব্যাগে বইয়ের বদলে নাচের ড্রেসগুলো নিয়ে স্কুল যাওয়ার নাম করে মামুনি এখন বাঁশ ধরে গিয়ে পিছন নাটাচ্ছে। থাক মামুনি থাক, অনেক মিক্সিং মারিয়েছো, আর মিক্সিং মারাতে হবে না। বন্ধুরা আজকে আমি খাচ্ছি সুতা, এই যে দেখতেই পাচ্ছ। না মামুনি, ওগুলো সুতো নয়, ওগুলো তোমার দাদুর বিচির চুল। আর এই সুতা খেতে কিন্তু অনেক স্বাদ হয়। হ্যাঁ তা খেতে স্বাদ হবে না? তোমার দাদুর বিচির চুল বলে কথা, খেতে তো স্বাদ হবেই। আচ্ছা তবে মামুনি দেখো, দাদুর বিচির চুলগুলো ঝোল করে খাচ্ছ ঠিক আছে, তবে কোনোদিন দাদুর বাঁটটাকে আবার ঝোল করে খেয়ে ফেলো না জানো। গাইস আজকে আমি খাবো চাকুন বাড়ানি। কি বললে মামুনি? তোমার বাপের বাড়ানি? আবে সালে। গাইস আজকে আমি খাবো চাকুন বাড়ানি। কি তাল দেখ বাড়া, এত বড় আধকুমটি মেয়ে হয়ে গেল আর আজ বলছে বাপের বাড়ানি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ভুল শুধু একটাই, সেদিন রাতে তোমার বাবা যদি 20 টাকা খরচা করে পেপসির কাগজটা পড়ে নিত তাহলে হয়তো আর এই দিনটা দেখতে হতো না। তোমরা কি করছো? তুমি ক্যামেরা নিয়ে চলে এসেছো। হ্যাঁ চলে এসেছে। তখন মুখে একটু নিচে যাবো কি যাবো না, তখন তো চলে আসিস কেন বলতো? না না, এটা কিন্তু খুব খারাপ ব্যাপার। মুখে নেওয়ার সময় কাঠি মারা একদম উচিত নয়। কাঠি মারো ঠিক আছে, ঠিকঠাক সময় মারো, কিন্তু যখন সে মুখে নিচ্ছে তোমরা কেন কাঠি মারছো? মামুনি কত কষ্ট করে মুখে নিচ্ছে আর তোমরা বুঝছো না। এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না, তোমার ওই মুখে আমি ঝামা ঘষা দিব। বেশ, আমিও দেখে নেব। গাইস আজকে কিন্তু আমরা খাবো ফেদা রাইস। ফেদা রাইস খাবো, সঙ্গে আছে চাকুন। আচ্ছা মামুনি, তোমার কি মাথায় বাই উঠে গেছে নাকি মাথার তার কেটে গেছে যে ফ্রাইড রাইস কে ফাদার রাইস বলছো আর চিকেন কে চাকুন? कौन है ये लोग? कहाँ से आते हैं?
মামনি তুমি বরং এক কাজ করো, তুমি যেখানে ফ্রাইড রাইসকে ফেদার রাইস বলছো আর চিকেনকে চাগুন বলছো, তাহলে এবার থেকে তোমার বাবাকে বানর বলবে আর মাকে মাসি। তখন দেখবে তোমার ভিডিওর ভিউ আর কমেন্ট বক্স ভর্তি হয়ে যাচ্ছে। আজকে আমরা খাবো তরমুজ। আজকে আমরা খাবো তরমুজ। কি বললে মামনি? আমার মুদ খাবে? হ্যাঁ। তাহলে মানা আর দেরি করছো কেন? তাড়াতাড়ি চলে এসো আর সাথে করে 2 লিটারের বোতল নিয়ে আসবে। আমি মানা তোমার জন্য 2 দিন মুদে নি, খাবে আর সাথে করে নিয়ে যাবে। এই তো মাল, আমি এখানে বাগানে বসে হ্যান্ডেল মারছি। আরে মাল, তুমি আমার শালিটাকে কেন মারছো? আমি যাচ্ছি প্রোটেকশন নিয়ে। देखा आपने लापरवाही का नतीजा है। এই তো মাল, যাচ্ছি। তো বন্ধুরা, আমি এখন যাই, আমাকে ডাকছে। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना